সকল ভাই বোনকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ নতুন একটি ভিডিও নিয়ে আবার ফিরে এলাম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই মন দিয়ে ভিডিওটি দেখবেন, শুনবেন। আসলে হয়েছে কি, বর্তমানে একটি লোককে নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সেই লোকটি নাকি নানা রকম কথা বলছে, বিশেষ করে হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে নানান রকম আজে বাজে কথা বলছে, নোংরা কথা বলছে, অসম্মানজনক এবং অশ্রদ্ধাজনক কথা বলছে এবং অন্য অন্য নানান রকম কথাও বলছে। অ্যাকচুয়ালি লোকটি নিজেকে সমাজ সংস্কারক হিসেবে ভাবছে, কিন্তু তার পরস্পর বিরোধী অনেকগুলি আচরণ রয়েছে। সেই পরস্পর বিরোধী আচরণগুলো আমি বলবো এবং আপনারা প্রয়োজন হলে যদি মনে করেন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যারা ধার্মিক ভক্ত আছেন, হিন্দু ভাই বোন রয়েছেন, তারা যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে, তাহলে আপনারা ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ফরওয়ার্ড করে দেবেন বা শেয়ার করে দেবেন। ব্যাপারটি হলো, এই লোকটির নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। দীনকৃষ্ণ ঠাকুর, এনার বাড়ি খুব সম্ভবত সাউথ 24 পরগনা জেলায়, দক্ষিণ 24 পরগনা জেলায় বাড়ি হবে। যাই হোক, এই দীনকৃষ্ণ ঠাকুর অ্যাকচুয়ালি এটা এনার আসল নাম নয়, এটা এনার একটি ছদ্মনাম। কীর্তনের বাজারে নামডাক যাতে হয় সেই জন্যই এমন ধরনের একটি ধার্মিক নাম উনি নিয়েছেন। সবথেকে মজার বিষয় হচ্ছে, উনি কিন্তু কৃষ্ণ মানেন না, মহাদেব, দেবাদিদেব মহাদেব তাকে নিয়েও বাজে মন্তব্য করেছেন, রামচন্দ্রকেও সেইভাবে মানেন না, ভক্তি করেন না বা শ্রদ্ধা করেন না। সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেও উনি মানেন না, উল্টোপাল্টা কথা বলেছেন, আপনারা জানেন। এবং এমন এমন খারাপ কথা বলেছেন এই দীনকৃষ্ণ ঠাকুর নামক লোকটি, যে সেই কথাগুলো আমি মুখে উচ্চারণ করতে পারবো না। সেই কথাগুলো মুখে উচ্চারণ করাও যায় না। এমন এমন নিন্দনীয় ভাষা বলেছেন আমাদের পরম আরাধ্য পরমেশ্বর ভগবান সম্পর্কে, যে সেই সমস্ত কথা মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, সেই সমস্ত কথা ভিডিওতে বলা পর্যন্ত যায় না। কারণ সেই কথাগুলো বলা মানে, ভিডিওতে উচ্চারণ করা মানে, সেটা আর একবার বলা হয়ে গেল কথাগুলো, তাই নয় কি বন্ধুরা? সুতরাং অত্যন্ত সচেতনভাবেই এই ছদ্মবেশী নামধারী দীনকৃষ্ণ ঠাকুর নামক লোকটির সেই সমস্ত দেবদেবীদের নিয়ে করা খারাপ মন্তব্যগুলো আমি করতে চাইছি না, এখানে আমি রিপিট করতে চাইছি না বা আমি বলতে চাইছি না। বললে আবার সেগুলো মানে বেশি বলা হয়ে যাবে, অতিরিক্ত বলা হয়ে যাবে, তো এতই খারাপ কথা সেগুলো বলা যায় না। যাই হোক, কয়েকটা পরস্পর বিরোধী কাজ এনার আমি উল্লেখ করছি, মন দিয়ে শুনবেন। কেন এই লোকটি মানে অন্যরকম, ইনি নিজেকে ভ্রান্ত ভাবেন, ইনি সমাজ সংস্কারক নন, কারণ এনার কথাগুলি, এনার কাজগুলি পরস্পর বিরোধী মন্তব্য করেন, এনার পরস্পর বিরোধী চিন্তাভাবনা রয়েছে। যেমন ধরুন, ইনি এক জায়গায় বলেছেন তিনি মানে কৃষ্ণ মানেন না, বলতে তিনি মানে বলেছেন যে শ্রীকৃষ্ণের কোনো জন্ম হয়নি, মানে শ্রীকৃষ্ণ বলে কেউ এই পৃথিবীতে আবির্ভূত হননি। এক জায়গায় বলছেন শ্রীকৃষ্ণ সম্পর্কে যে শ্রীকৃষ্ণ আবির্ভূত হননি, শ্রীকৃষ্ণ জন্মাননি। আবার অন্য জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে মন্তব্য করছেন খারাপ কথা, অত্যন্ত খারাপ কথা, মানে অত্যন্ত খারাপ জিনিসের সঙ্গে তুলনা করেছেন, খারাপ কথা বলেছেন, সেটা আমি আর মুখে বললাম না। অর্থাৎ যে ভালো কাজগুলো আপাতভাবে কিছু শাস্ত্রে, হিন্দু ধর্মশাস্ত্রে কিছু পরিবর্তন হয়ে থাকতে পারে বিভিন্ন বিদেশি শাসকদের শাসনের সময়, সেটা আলাদা কথা, কিন্তু যে ভালো জিনিসগুলো রয়েছে, ভালো কাজগুলি রয়েছে, ভালো আখ্যানগুলো রয়েছে, ভালো গল্পগুলো রয়েছে, সেগুলো উনি বলেন না, উনি খারাপটাই ধরেন, উনি সবসময় খারাপটাই ধরেন, খারাপটাই বলেন। এবং সেই কারণেই উনি যে সৎ নন তার প্রমাণ হচ্ছে এইটা, যে ভালো গল্পগুলো, ভালো কথাগুলো উনি বলেন না, উনি খারাপ কথাগুলো, মানে যেগুলো শুনতে আপাতভাবে খারাপ বলে মনে হচ্ছে বা আমাদের শুনতে ভালো লাগে না তত, সেই কথাগুলো উনি বেশি বলেন। আচ্ছা, এখানে যুক্তিটা হচ্ছে এই,
যে লোকটি মানে না যে একজনের জন্ম হয়েছে, তাহলে তার সম্পর্কে প্রশংসা বা নিন্দা কোনোটাই করা উচিত না। ভালো করে বুঝুন ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা ভালো করে বুঝবেন যে এই লোকটি বলছে ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়নি। তাহলে যার জন্ম হয়নি বলে উনি বিশ্বাস করেন, তাহলে তার সম্পর্কে নিন্দা বা প্রশংসা কোনোটাই করা উচিত না। কিন্তু ইনি কি করছেন, এক জায়গায় বলছেন জন্ম হয়নি, অন্য জায়গায় বলছেন, মানে অন্য জায়গায় আবার নিন্দা করছেন খারাপ কথা বলে। অর্থাৎ তিনি প্রশংসাসূচক জিনিসগুলো, প্রশংসাসূচক কাহিনীগুলো বা ইতিহাসগুলো বা গল্পগুলো উনি বলবেন না। উনি পরস্পর বিরোধী মন্তব্য করবেন, খারাপ কথাগুলো উনি বলবেন, দেবদেবী সম্পর্কে, আমাদের ভগবান সম্পর্কে খারাপ কথাগুলো বলবেন। এটা ওনার পলিসি। আচ্ছা, তাহলে যার জন্ম হয়নি বলে উনি বলছেন, তার সম্পর্কে প্রশংসা বা নিন্দা কোনোটাই করা উচিত না, সেটাই স্বাভাবিক। কিন্তু ইনি কি করছেন, এক জায়গায় বলছেন জন্ম হয়নি, এক জায়গায় বলছে, মানে এক জায়গায় নিন্দা করছে, অন্য জায়গায় নিন্দা করছে, পরস্পর বিরোধী কাজ। যাই হোক, আর সমাজ নিয়ে কিছু কথা বলেন, কিছু বাজার চলতে কথা বলেন, সেগুলো কমন কথা, সেগুলো অন্য ব্যাপার, সেগুলো নিয়ে আমার বলার কিছু নেই, ঠিক আছে। যেমন ঈশ্বরের নামগান যে কোনো শরীরের পক্ষে উপাদেয় যে কোনো খাবার খেয়ে করা যেতে পারে, শুধুমাত্র সবজি খেয়ে করতে হবে এমন কিছু ব্যাপার নেই। অন্য সবজি ছাড়াও, মানে নিরামিষ আমিষ সব ধরনের খাবার খেয়ে করা যেতে পারে, এরকম ধরনের কিছু কমন কথা বলেছেন, সেটা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, যাই হোক, এইবার আসি অন্য প্রসঙ্গে, মহাদেব সম্পর্কে, দেবাদিদেব মহাদেব। তো দেবাদিদেব মহাদেবকেও উনি ছাড়েননি। মহাদেব সম্পর্কে বলেছেন যে শিবলিঙ্গ নাকি পূজা করা উচিত না, শিবলিঙ্গ নাকি পূজা করা উচিত না, শিবলিঙ্গ নিয়ে ওনার আপত্তি। শিব বা ভগবান মহাদেব নাকি খারাপ উদ্দেশ্যে নাকি এতে এসেছিলেন পৃথিবীতে একবার, এসে তিনি নাকি কোনো কাজে সন্তুষ্ট হননি এবং তিনি কিছু করার চেষ্টা করেছিলেন, তিনি সন্তুষ্ট হননি এবং তার জন্য তার লিঙ্গ রেখে চলে গেছিলেন, না কি সমস্ত আজে বাজে কথা উনি বলতে চান আর কি। যাই হোক, তো দেবাদিদেব শিব, ভগবান মহাদেব, দেবাদিদেব মহাদেব তিনি নাকি মন্দ কাজের বাসনায় এসেছিলেন। তো সেটা কখনো হতে পারে? ভগবান সৃষ্টি করার উদ্দেশ্যে আসতে পারে, প্রজা সৃষ্টির উদ্দেশ্যে আসতে পারে, ভগবান মানুষ সৃষ্টি করার উদ্দেশ্যে আসতে পারে, বা ভালো কিছু সৃষ্টি করার উদ্দেশ্যে আসতে পারে, কিন্তু মন্দ কাজ করার জন্য ভগবান কখনো কিছু করে না। আপাতভাবে কিছু জিনিস অন্যরকম মনে হলেও বৃহত্তর মানুষের মঙ্গল স্বার্থে ভগবান সেই কাজ করে থাকেন, অর্থাৎ মঙ্গলের জন্যই ভগবান সব কিছু করেন। এই জন্য কথাই আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। কিন্তু এই দীনকৃষ্ণ নামক লোকটি, ইনি কি করে বলেন যে শিবলিঙ্গ পূজা করবেন না? শিবলিঙ্গ হচ্ছে, আসলে শিবলিঙ্গ হচ্ছে শিবের প্রতীক। শিবলিঙ্গকে আমরা শিবের প্রতীক হিসেবে ধরি, বা দেবাদিদেব মহাদেবের প্রতীক হিসেবে ধরি। ওই জন্যই শিবলিঙ্গকে পূজা করা হয়, শিবলিঙ্গকে ভগবান শিব বা ভগবান মহাদেব হিসেবে ভেবেই শিবলিঙ্গের পূজা করা হয় ভক্তি ভরে। ইনি তার মানে বোঝেন না, ইনি দুরকম কথা বলেন, পরস্পর বিরোধী কথা বলেন। বেশিরভাগ জায়গায় আমাদের পূজনীয় ঈশ্বর সম্পর্কে, ভগবান সম্পর্কে অপ্রিয় মন্তব্য করেন, অশ্রদ্ধার মন্তব্য করেন এবং অত্যন্ত নিন্দনীয় মন্তব্য করেন, যেগুলো শুনলে মানে মনে হয় যে আমার কান বোধহয় অপবিত্র হয়ে গেল, এমন ধরনের মন্তব্য করেন। ওই জন্য সেই সমস্ত কথা বলা যায় না, এমন মন্তব্য উনি করেন। আবার এক জায়গায় এমনও বলেছেন যে বাল্মীকি নাকি রামায়ণের রচনা করেননি, বাল্মীকি নাকি রামায়ণের রচনা করেননি। আবার চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলেছেন যে তিনি যেমন একজন সমাজ সংস্কারক ছিলেন, উঁচুজাত নিচুজাত মানতেন না, তেমনি তিনি কৃষ্ণ নামও প্রচার করেছিলেন, কৃষ্ণ নাম, হরির নাম প্রচার করেছিলেন, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামও প্রচার করেছিলেন। তো সবটাই তার উদ্দেশ্য ছিল, কিন্তু তিনি একটা জিনিস ধরবেন, অন্য জিনিসটা ধরবেন না। তো যাই হোক, এইভাবে পরস্পর বিরোধী মন্তব্য উনি করেন, দেবদেবী নিয়ে অশ্রদ্ধামূলক অপ্রিয় মন্তব্য করেন, যে মন্তব্য ধার্মিক ভক্ত হিন্দু ভাই বোনেদের কাছে খুবই দুঃখজনক। ওনার বোঝা উচিত সেগুলো, যে আপনি
শাস্ত্রে উল্লেখিত ভালো কথাগুলো বলছেন না, ভালো কথাগুলো কীর্তন করছেন না। কীর্তন মানে হলো তো ভালো কথা বলা, ভগবান সম্পর্কে ভালো ভালো কথা বলা, গুণগান করা, তার নাম কীর্তন করা। কীর্তন মানে ঈশ্বরের সুনাম করা, ঈশ্বরের নাম কীর্তন করা। তিনি কি এটা বোঝেন না? যাই হোক, তার এগুলো বোঝা উচিত। আর তিনি যদি এই ভিডিও দেখে থাকেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে উনি ফোন নাম্বার লিখবেন, আমি ওনাকে ভালো বই সরবরাহ করব। ভালো বই ওনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো, যে বই পড়লে ওনার হিন্দু ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান হবে এবং দেবতাদের প্রতি, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আসবে। তো আপনি দীনকৃষ্ণবাবু একটু বোঝার চেষ্টা করুন যে হিন্দু ভাই বোনেদের মনে আঘাত দিয়ে কোনো লাভ নেই। আপনি শাস্ত্রে উল্লেখিত ভালো ভালো কথাগুলো বলুন, আর মন্দ কথাগুলোকে অস্বীকার করছেন না কেন? মন্দ কথাগুলোকে ধরে বসে আছেন, যেগুলো মন্দ বলে মনে হচ্ছে। ভালো কথাগুলোকে এড়িয়ে যাচ্ছেন কেন? প্রশংসার কথাগুলোকে এড়িয়ে যাচ্ছেন কেন? বোঝার চেষ্টা করুন ব্যাপারটা। যাই হোক, সবাইকে ধন্যবাদ। পরে আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে।